ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। বাসন্তীতে টুরিস্ট লঞ্চ উল্টে নিখোঁজ 2। কালবৈশাখী তাণ্ডবে উল্টে গেল লঞ্চ। আরো বিস্তারিত বলবে অনুপ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছে। অনুপ, গতকাল আচমকাই কালবৈশাখীর দাপটে বাসন্তী ধগল নদীতে একটি টুরিস্ট বোট উল্টে গেলে ঘটনাস্থলেই সেখানে কিন্তু 5 জন এই টুরিস্ট বোটে ছিল। তারা কিন্তু তার মধ্যে 3 জন রাত্রে উদ্ধার হলো, বাকি 2 জন কিন্তু গতকাল রাতে তাদের উদ্ধার করতে পারেনি। ঘটনার খবর পায় বাসন্তী থানার পুলিশ এবং তারা কিন্তু গতকাল রাতেই কিন্তু বোট নিয়ে বিভিন্ন নদীবক্ষে তারা কিন্তু তল্লাশি শুরু করে। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, তারা কিন্তু ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলার দল তারা চলে এসেছেন, তারাও কিন্তু রাত থেকে খোঁজা শুরু করে দিয়েছে। একেবারে ধন্যবাদ। কাল অক্ষয় তৃতীয়া আর কালী জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন। তার আগে আজ মহাযজ্ঞ। শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে দীঘায় গিয়ে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ টুরিজম হবে, কিন্তু দীঘায় সমুদ্র চিরকালই। দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল না। এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সরণি থেকে শুরু করে 7 কিলোমিটার ধরে ব্রিজ তৈরি করা থেকে শুরু করে এই কাজগুলো সবই করা হয়েছে, নতুন করে করা হয়েছে। সুতরাং দীঘার যে চেহারা ইতিমধ্যেই পর্যটকদের আকৃষ্ট করছে, আরও করুন। দীঘায় জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন। সোমবার দীঘায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তুতির তদারকি করেন। মন্দির উদ্বোধনের আগে থেকেই দীঘার জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে যজ্ঞ। মঙ্গলবার মহাযজ্ঞ। পুরীর মন্দির থেকে 57 জন জগন্নাথ দেবের সেবক এবং ইস্কন থেকে 17 জন সাধু এসেছেন দীঘায়। 100 কুইন্টাল আম কাঠ ও বেল কাঠ এবং 2 কুইন্টাল ঘি দিয়ে হবে যজ্ঞ। দেখে গেলাম কালকে ওদের যজ্ঞ শুরু হবে সকাল থেকে, কিন্তু আমি 3টের পরে আসবো। তার কারণ হচ্ছে ওই পূর্ণ সময়টা যেটা যজ্ঞটা শেষ হবে তখন আমাকে আসতে হবে, গান করতে হবে। তারপরে পরশুদিন আমাদের প্রোগ্রাম 2:30 থেকে শুরু হবে। তার উদ্ঘাটনের একটা টাইম আছে, অক্ষয় তৃতীয়ার দিন 2:30-তে প্রোগ্রাম করা হচ্ছে। 7 দিন ধরে যজ্ঞ চলছে, নানা রকম ওদের যে সমস্ত সিস্টেম। কালকেও যজ্ঞ চলবে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বার উদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে, তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম করবে। দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য, নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সংস্কৃতি, এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে। বঙ্গোপসাগরের পাশে আরো একটা জগন্নাথ মন্দির, পুরীর পর এবার দীঘায়। দেখতে পুরীর মন্দিরের মতোই, তবে আকারে আরো বড়। প্রায় 10 একর জায়গা জুড়ে পুরীর জগন্নাথ মন্দির, আর দীঘায় নতুন মন্দির তৈরি হয়েছে 20 একর জায়গায়। মন্দিরের 3টি প্রবেশদ্বার, সিংহদুয়ার, হস্তিদুয়ার, ব্যাঘ্রদুয়ার। প্রতিটি দুয়ারের মাথায় 200 কেজি ওজনের একটি করে অষ্টধাতুর চক্র। মূল মন্দিরের ওপরে নীল চক্র, ওজন 1.5 টন, উচ্চতা 23 ফুট। মন্দিরে ঢোকার রাস্তায় রয়েছে 22টি পিলারের রোড শেড। এই রোড শেডের দুপাশে 6টি বাতিস্তম্ভ। দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে গ্রানাইট পাথরের তৈরি 10 ফুট উচ্চতার অরুণ স্তম্ভ। রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথরে তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির। মন্দির নির্মাণে রাজস্থান থেকে আসেন 400 শ্রমিক। এছাড়া 7 জন ইঞ্জিনিয়ার এই নির্মাণ কাজে যুক্ত। বুধবার অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন। সোমবার দীঘায় গিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা।